লাউ আছে গাছে, বিক্রি করেন না লাউ ধরলে? না, আমরা এখনো খাইতে পারি না। ধরেনি? ধরছে একটা, চলে নিয়ে গেছে। ইয়া আল্লাহ, এখনো আমরা খাইতে পারি না। ধর তারপর করা আছে অনেক, বড় হয় না। আর একটা এই সাইডে এরকম ডাঙ্গর হয়েছিল, মানে আজকে কাটবো, কালকে চলে নিয়ে। ইরে আল্লাহ, মানুষ এগুলা কাজ করে। এই সবুজ, দেখো গাছে কত লাউ ধরছে রে। হাজার হাজার লাউ ফুল। এই যে এদিকে হাজার হাজার লাউ গাছ, কিন্তু একটা লাউ নাই গাছে। জিজ্ঞাসা করেছি, বুঝছো, কারো গাছে লাউ নাই। যে আমরা নদীর ধারে বসে আছি, বিকালবেলা আসছি। নদীর এখন হচ্ছে নদীর পানি শুকাই গেছে তো, এই কারণে এই নতুন মাটিতে গাছ লাগানোর সাথে সাথে একদম এত পরিমাণের শক্তি পাইছে, কিন্তু কোনো একটা ভিটামিন বা কোনো একটা কিছুর অভাবের জন্য এখন তার মৌমাছি আসে না, মৌমাছির ইয়া নাই। এখন যুগ পরিবর্তন হয়ে গেছে, মৌমাছি নাই, এই কারণে পরাগও হয় না। আর পরাগ না হলে তো ফুল থেকে ফল হবে না। শাক আছে নাকি? শাক তুলবো নাকি রে? চলো আসো দেখি। গিমার শাক থাকলে গিমার শাক তুলতাম। ওই দেখো নিচের দিকে গিমার শাক নিচের দিকে থাকে রে। করি আসিছে, কিন্তু ইয়া নাই। আগা বিক্রি করলেও অনেক টাকা, অনেক বড়। অনেক লাভ হয়েছে, কিন্তু এগুলা কি বলো তো? এগুলাকে কি বলে? হচ্ছে সার। সার না, ঘুইটা। আমারও এরকম হয়, হাত দিও না, হাত দিতে হয় না। ওই রাস্তা কি এদিক দিয়ে চলে যাবে একবারে? ওই রাস্তা কি এদিক দিয়ে চলে যাবে? বাহ, ভালোই তো। তাহলে এই এলাকার মানুষ যারা আছে তারা ধরো যে ভালো একটা পরিবেশ তৈরি হবে, তাই না? মানে এদিকেও সব বাড়িঘর ভালোই হয়েছে, এদিকেও ভাড়া থাকে মানুষ, তাই না? এদিকে ভাড়া কেমন হবে তাও? এদিকে ভাড়া ছোট ছোট রুম তো, ফ্ল্যাট, টিনের উপর কি পরিমাণে রাখ। চলো ওই পাশে যাই আমরা এখন। এত পরিমাণে শক্তি পাইছে, সেই মোটা মোটা আগা, হাজার হাজার ফুল। নদীর ঘাটে নতুন মাটি তো, এখন নদীর পানি কম, এই কারণে এইখানে মাটিতে অনেক শক্তি। আগা বিক্রি করলেও তো অনেক টাকা। এই যে লাউ, আগা বিক্রি করলেও অনেক টাকা। ওরে মোটা মোটা, সেই নরম নরম, কচি কচি। খুবই ভালো লাগলো এগুলো দেখলে। নদীর মাটিতে অনেক সুন্দর। এই যে দেখেন, বিশাল বড় বড় পাতা, অনেক বড় বড় পাতা হয়েছে এখানে, অনেক বড় মাছা দিছে এখানে একটা। ওই যে